গরম লাগছে তো দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরে নিচ্ছে, আর এটা হচ্ছে রিয়ন কাপড়ে, তো গরমটাও কম লাগবে। তো চলো এবার একটু মুখটা ফ্রেশ করে নেবো, তারপরেই যাব পুজো দিতে। যেহেতু বড়মশাই ফোন করে বললো যে মন্দিরে একটু ভিড় আছে, একটু ওই জন্য আস্তে আস্তে রেডি হচ্ছি, তাই তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করে দিলাম, দেখতে থাকো। দেখো ফাইনালি আমি একটু রেডি হয়ে নিয়েছি, অল্পই একটু লিপস্টিক দিয়েছি আর একটু কাজল পরেছি। তো কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও, জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে। তো চলো এবার যাই, দেখা হচ্ছে গিয়ে। এটা হাসো না, হাসো না গো, হাসো হাসো না, হাসো হাসো হাসো। বেশি জোরে গাড়ি চালাও নি, আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, হাপাস করে পড়ে যাবো কিন্তু। তো শুনতেই পেলে আমি বড়মশাইকে এটাই বলছিলাম যে আস্তে গাড়ি চালাও, ভিডিও করছে যেহেতু ফোনটা হাত থেকে পড়ে যেতে পারে, এত জোর গাড়ি চালাচ্ছিল। তো চলো ফাইনালি তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তোমরা দেখতেই পেলে সেটা। যেতে যেতে রাস্তায় মন্দিরটা পড়ে, আর মন্দিরটা দেখে তো আমরা তো পুরো হতভম্ব, মানে তখন বাজে রাত্রির 9টা, তাও মন্দিরে এত পরিমাণ ভিড়। সেই কারণে বড়মশাই আর আমি ঠিক করলাম তাহলে চলো ধূপ মোমবাতি ফুল আর মিষ্টিটা নিয়ে আসি। তো যেতে গিয়ে হঠাৎ দেখলাম যে ফুলের দোকানের ফুলগুলো তো একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। তো যাই হোক, আর তো ফুল নিলাম না, ধূপ মোমবাতি দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা চলে গিয়েছিলাম, পাশেই একটা হচ্ছিল বাসন্তী পুজো, সেখানে ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছিল, দেখতেই পাচ্ছ এখানে নৃত্যের অনুষ্ঠান হচ্ছে। তো যেখানেই আমি নাচের অনুষ্ঠান দেখি সেখানেই আমি হঠাৎ কেন যে দাঁড়িয়ে পড়ি জানি না, কারণ ছোটোবেলা থেকেই নাচকে ভীষণ পরিমাণ ভালোবাসতাম বলাটা ভুল, জানো তো এখনও পর্যন্ত ভালোবাসি, কিন্তু ছোটোবেলায় কিছু কারণবশত আমি নাচটা হঠাৎই ছেড়ে দিই, যার কারণে আর সেই ইচ্ছাটা পূরণ হয়নি, নাচটা সম্পূর্ণ করতে পারিনি। ইচ্ছা ছিল পরে নাচটা কমপ্লিট করার, কিন্তু সেটার আর সুযোগ হয়ে ওঠেনি, তাই আশা ছেড়ে দিয়েছিলাম। তো যেখানেই ওই জন্য নাচ দেখে হঠাৎ নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। আর দেখো এখানে ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর দেখতে লাগছিল, ছোট মতো করে হয়েছে, ভালো হয়েছে, বেশ অনেক লোকও হয়েছিল নাচটা দেখার। এই যে যারা দুজন নাচটা করছিল স্টেজে, খুব সুন্দর নাচ ছিল, আগের নাচটাও খুব ভালো হয়েছে, বাট এদেরটা একটু বেশিই ভালো হয়েছে। তারপর বেরিয়ে ঠিক করলাম যে এখনও হাতে যেহেতু টাইম আছে তাহলে একটু ঘুরে আসি। তো চলো আমরা চলে গিয়েছিলাম তারপরে ঘোলের দোকানে ঘোল খেতে, যেহেতু একটু গরম ছিল কালকে, আর আজকের ওয়েদারটাও দেখছি একটু গরম আছে, তো সে কারণে চলে গিয়েছিলাম। ময়দান যাবার পথে এই রাস্তাটা পড়ে, তোমরা যারা যারা হাওড়ায় থাকো তারা তারা অবশ্যই জানো, কদমতলার দিক দিয়ে যেতে গেলে এই রাস্তাটা পড়বে বাঁ দিক, আর ময়দানের দিক থেকে আসতে গেলে এই রাস্তাটা পড়বে ডান দিকে। তো তোমরা অবশ্যই করে ট্রাই করো, এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, নতুন হয়েছে, যারা যারা এখনও পর্যন্ত জানো না অবশ্যই গিয়ে এখানের ঘোলটা অবশ্যই করে ট্রাই করো। এর আগের দিন আমি একবার ঘোলটা খেয়েছিলাম, নর্মালটা নিয়েছিলাম, শুধু অনলি ঘোল, সেটা নিয়েছিল 30 রুপিস। আর আজকে আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে কাজু মালাই আর হচ্ছে বাদাম, আরও অনেক কিছু ছিল, মনে নেই, বাট খুব সুন্দর খেতে, এইটা ট্রাই করো। আর এখানে এছাড়া আরও অনেক কিছু পাওয়া যায়, যেরকম ড্রাই ফ্রুটস সব রকম দিয়েও সেটাও ঘোল পাওয়া যায়। তোমরা আমাদের মুখটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো লেগেছে আমার আর আমার বরের। তো ঘোলটা খাওয়ার পর মন পুরো শান্তি হয়ে গেছে। তারপরে আমি ভেবেছিলাম যে একটু মিষ্টি কিনবো, কারণ রাত্রেবেলা ডিনার যেহেতু করেছি নিরামিষ, পরোটা আর ফুলকপি আলুর তরকারি। তো লাস্টে বরমশাই বলল যে না, এত মিষ্টি খাওয়া চলবে না তোমার, ঘোল খাইয়েছি, ঘোলেতে যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল, তাই আর আজকে মিষ্টি খাওয়ার দরকার নেই। তো ঘোলটা খেয়েই আমরা রীতিমতো বাড়ি চলে আসি, আর সেরকম কোথাও ঘুরতে যাইনি। আর হ্যাঁ, আসার সময় আমরা একটু স্টেডিয়াম গিয়েছিলাম, স্টেডিয়াম হয়ে বাড়ি এসেছি। আর স্টেডিয়ামে রাত্রের দিকে যেতে এত মন শান্তি লাগে, তোমরা যদি কেউ হাওড়ায় থাকো একবার গিয়ে অবশ্যই করে ট্রাই করে এসো। আমরা তো মাঝে মধ্যে এরকম রাত্রিবেলা হুট বলতেই বেরিয়ে পড়ি রান্নাবান্না করে রেখে, আর আমি একটু ঘুরতে বেশি পছন্দ করি, তাই বরের কাছে সবসময় বায়না করি যে আমাকে একটু নিয়ে ঘুরতে তোমায় যেতেই হবে, আমি রান্না ঘরের কাজ সব করে দেবো, কিন্তু আমাকে একটু দিন শেষে একটু ঘুরিয়ে আনবে, কারণ আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। তো যথারীতি ঘোল তো খাওয়া হয়েই গেছে, তোমরা যারা যারা যাবে অবশ্যই করে একবার খেয়ে দেখো, আমার কথা শুনে অন্তত তোমরা রিভিউটাও দিও এসে যে কেমন লাগলো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হবে আবার নতুন ব্লগে, তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আজকের বিকালের বেলার পর থেকে দিনটা এভাবেই কাট।